বাংলার ভোটে হিন্দি বলার নেতাদের আনাগোনা নিয়ে এবার বিস্ফোরক বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ বলেছেন, এই হিন্দি বলয় থেকে এখানে এই পশ্চিমবঙ্গে নেতা এসে এখানে ভোট করানো যাবে না। তার কারণ পশ্চিমবঙ্গের মানুষের মন মেজাজ, তাদের অভিমান এসব দিল্লিওয়ালা নেতারা বোঝেন না। পশ্চিমবঙ্গের মানুষ, তাদের চিন্তাভাবনা এটা বাকি ভারতের, অন্তত উত্তর ভারতের সঙ্গে মিলবে না। সেখান থেকে নেতা পাঠিয়ে পশ্চিমবঙ্গে ভোট করিয়ে জিতে বেরিয়ে যাবে, এটা একটা অবাস্তব চিন্তাভাবনা। এসব করে কিচ্ছু হবে না। বিজেপি সাংসদের এমন মন্তব্যে বিতর্ক দানা বেঁধেছে। 2018-র ত্রিপুরা নির্বাচনে ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্য কার্যত খারিজ করে দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়। তার কথায়, অবাঙালি নেতাদের আশা না আশায় ফল খারাপ নির্ভর করে না। যেমন 2021 সালে এই পশ্চিমবঙ্গে কৈলাস বিজয়বর্গীয় নামক একটি শয়তানকে দায়িত্ব দেওয়ার ফলে তার বিজেপির নিজের পায়ে কুড়ুল মেরেছিল, সেটা যেমনি অনস্বীকার্য, তেমনি আমি আমার নিজের চোখে দেখেছি ত্রিপুরায় নেপথ্যে দাঁড়িয়ে, কারণ তখন আমি ত্রিপুরার রাজ্যপাল ছিলাম, আমি নেপথ্যে দাঁড়িয়ে দেখেছি সুনীল দেওধর, যিনি মহারাষ্ট্রের মানুষ, তিনি কি অপরিসীম পরিশ্রম করে সেই ত্রিপুরাতে শূন্য থেকে বিজেপিকে ক্ষমতায় এনেছেন। অতএব অবাঙালি কেউ এলে পরেই যে ব্যাপারটা খারাপ হবে বা ভালো হবে এরকম করে কোনো কথা বলা যায় না। যার ওপরেই দায়িত্ব দেওয়া হচ্ছে তার যথেষ্ট দক্ষতা থাকা দরকার, এটাই বড় কথা। হিন্দিভাষী নেতাদের আনাগোনা নিয়ে দলীয় সাংসদের মন্তব্যে যখন বাস্তবিকই অস্বস্তিতে বঙ্গ বিজেপি, সেই সময় গেরুয়া শিবিরের অন্তর্দ্বন্দ্ব ইঙ্গিত করে উস্কে দিল তৃণমূল। শাসক নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এই সব কথা বলালো কে? বিজেপিতে কান পাতলেই তা শোনা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাকে দিয়ে ওই কথাগুলো বলালো কে? দিল্লির বিরুদ্ধে কে বলালো? বিজেপির মধ্যে তো একটু কান পাতলে ফিসফাস করলে শোনা যাচ্ছে যে কে বলালো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যে আপনি বলুন, আমরা পেছনে আছি। কে বলালো সেটা একটু বিজেপি নেতারা বলুন। সুর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কিন্তু শর্টটা কার? তো সেটা তো বিজেপির মধ্যে কান পাতলে শোনা যাচ্ছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য থেকে কতদিনে অস্বস্তি কাটাতে পারে বিজেপি, সেটাই এখন দেখার। ক্যালকাটা নিউজ।